হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির সংক্ষিপ্ত উত্তরধর্মী শুরু করব। দেখবে এর আগের ক্লাসে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে। তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মী আজকে শুরু হচ্ছে। সংক্ষিপ্ত উত্তরধর্মী, ঠিক আছে? তো সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম প্রবলেম দেখো, 1 নম্বরে বলেছে ইন্টিগ্রেশন dx বাই 1 plus x square into root over of tan inverse x plus 4, ঠিক আছে? এর উত্তর দেখো, ইন্টিগ্রেশন dx বাই 1 plus x square into root over of tan inverse x plus 4। দেখো একটা জিনিস, tan inverse x এর ডেরিভেটিভ হয় 1 by 1 plus x square। আমার এখানে দেখো 1 by 1 plus x square আছে, তাহলে আমরা এই রুটের ভিতরে যেটা আছে এটাকে ইউ স্কোয়ার বা জেড স্কোয়ার ধরবো। ধরি tan ইনভার্স এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু 2u du, মানে ইকুয়াল টু দেখো ওপরে 2u du এলো ডিভাইডেড বাই এই জায়গাটায় রুট ওভার ইউ আসবে ইউ স্কোয়ার, ঠিক আছে? তো একটা ইউ আসছে, তাহলে 2 ইন্টিগ্রেশন ইউ ডিউ বাই ইউ, ইউ ইউ কেটে যাচ্ছে, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিউ, তাহলে 2u প্লাস সি, সি ইকুয়াল টু সমাকলন করব, ঠিক আছে? ইউ এর মান বস করো, তাহলে 2 ইন্টু রুট ওভার অফ কত আসছে tan ইনভার্স এক্স প্লাস 4 প্লাস সি হয়ে গেল। ওকে, নেক্সট দেখো দুয়ের দাগের প্রবলেম। সংক্ষিপ্ত উত্তরধর্মী দুয়ের দাগের প্রবলেম। দুয়ের দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ 2 প্লাস সাইন 3x ইন্টু 3t দিয়েছে, 3t ইন্টু কস 3t dt। তাহলে উত্তর ইন্টিগ্রেশন রুট ওভার অফ 2 প্লাস সাইন 3t ইন্টু কস 3t dt, ঠিক আছে? তাহলে দেখো সাইন 3t ডেরিভেটিভ করলে কি আসে, cos 3t আর একটা 3 আসবে আগে, তাহলে আমরা এই জায়গাটা ইকুয়াল টু ইউজ করতে পারবো। ধরি 2 প্লাস সাইন 3t ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে 3 ইন্টু কস 3t ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু 2u du। 3টাকে ওইদিকে নিচে নিয়ে চলে যাবো, তাহলে cos 3t dt ইজ ইকুয়াল টু 2 বাই 3 ইন্টু ইউ du। ওকে, তাহলে এখানে বস করা ইকুয়াল টু রুট ওভার অফ ইউ স্কোয়ার ইন্টু 2 বাই 3 ইউ du ইজ ইকুয়াল টু 2 বাই 3টাকে বাইরে বার করে দিলাম ইউ স্কোয়ার du, কারণ এখান থেকে একটা ইউ বেরোবে আর এখানে একটা ইউ, ঠিক আছে? ইকুয়াল টু 2 বাই 3 ইন্টু ইউ কিউ বাই 3 হবে ইন্টিগ্রেশন প্লাস সি, সি ইজ ইকুয়াল টু সমাকলন করবো। এরপর দেখো এখানে ইউ স্কোয়ার সমান এটা আছে, তাহলে ইউ সমান কত হবে 2 প্লাস সাইন 3t হোল টু দি পাওয়ার 1/2, তাহলে ইউ টু দি পাওয়ার 3 সমান কত আসবে 2 প্লাস সাইন 3t হোল টু দি পাওয়ার 3/2। এখানে বস করো, তাহলে 2 বাই 9 ইন্টু 2 প্লাস সাইন 3t হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। ওকে, তাহলে দুয়ের প্রবলেম কমপ্লিট হলো। এরপর দেখো তিনের দাগেরটা। তিনের দাগের কি বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী, তিনের দাগের প্রবলেম কি বলছে, ইন্টিগ্রেশন tan কিউ 2x ইন্টু sec 2x dx, ঠিক আছে? ইন্টিগ্রেশন tan কিউ 2x ইন্টু sec 2x ইন্টু dx, ঠিক আছে? দেখো উত্তর ইন্টিগ্রেশন tan কিউ 2x ইন্টু sec 2x dx, আচ্ছা ইকুয়াল দেখো tan কিউ 2x টাকে আমি tan স্কোয়ার 2x ইন্টু একটা tan 2x করতে পারি আর sec 2x আছে ইন্টু dx ইকুয়াল। এবার দেখো tan স্কোয়ার x এর সূত্র কি, tan স্কোয়ার x ইজ ইকুয়াল টু কত হয় sec স্কোয়ার x মাইনাস 1, তাহলে এটাকে আমরা কনভার্ট করব sec স্কোয়ার 2x মাইনাস 1 ইন্টু tan 2x sec 2x dx। এবার sec x এর ডেরিভেটিভ করলে কি আসে, sec x এর ডেরিভেটিভ sec x tan x, তাহলে আমরা sec x সমান কত ধরবো u, এখানে x নেই 2x আছে, তাহলে ধরি
sec 2x is equal to u, তাহলে sec 2x tan 2x ইনটু একটা 2 হবে, তাহলে 2 টাকে আগে দিলাম, dx is equal to du, তাহলে sec 2x tan 2x dx is equal to 1/2 into du, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন এখানে u স্কয়ার মাইনাস 1 হচ্ছে 1/2 into du, তাহলে ইকুয়াল টু 1/2 বেরিয়ে এলো, u কিউ বাই 3 মাইনাস ইউ প্লাস সি। এবার মান বস করো, দেখো এখান থেকে 1/2 তার মানে আসছে তোমার 1/6 ইউ কিউ, তার মানে sec টু দি পাওয়ার 3 2x মাইনাস 1/2 ইন্টু sec 2x প্লাস সি। ওকে, নেক্সট দেখো চারের দাগের প্রবলেম। চারের দাগের প্রবলেমে বলেছে তোমাদের integration x to the power 5 by root over of 1 plus x cube dx, x to the power 5 by root over 1 plus x cube into dx দেখো ইকুয়াল টু এই x to the power 5 টাকে আমরা x to the power 3 into x square লিখতে পারি, root over 1 plus x cube into dx লিখতে পারি। এবার দেখো এইটা ডেরিভেটিভ করলে 1 প্লাস এক্স কিউব এর কত আসবে 3x স্কয়ার, x স্কয়ার আছে আমার, আর x কিউবটা ওখান থেকে আমি পুটিং করাটা থেকে এখানে বস করে দেবো মান, তাহলে ধরি 1 প্লাস এক্স কিউব ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার, তাহলে 3x স্কয়ার dx ইজ ইকুয়াল টু 2u du, x স্কয়ার dx ইজ ইকুয়াল টু 2/3u du, আর এইখান থেকে আরেকটা পেয়ে যাচ্ছ x কিউব ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 1। ওকে, তাহলে ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 1 ইনটু এখানটা আসছে দেখো 2/3u du ডিভাইডেড বাই রুট ওভার অফ ইউ স্কয়ার, তাহলে এই ইউ আর এই ইউ কেটে যাচ্ছে 2/3 ইন্টিগ্রেশন ইউ স্কয়ার মাইনাস 1 ইনটু du, তাহলে ইকুয়াল টু 2/3 ইনটু ইউ টু দি পাওয়ার 3/3 মাইনাস ইউ প্লাস সি। তাহলে এবার ইউ সি সমান সমাকলন করব, ইউ এর মান বস করা 2/3 ইনটু ইউ কিউ আছে, তার মানে 1 প্লাস এক্স কিউব হোল টু দি পাওয়ার কত আসবে 3 এর 2 বাই 3 মাইনাস রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব ইনটু প্লাস সি। ওকে, তো তোমরা কমন নিয়ে নিতে পারো, রুট ওভার অফ 1 মাইনাস এক্স কিউব যদি কমন নিয়ে নাও তাহলে এরকম আসবে, দেখবে 2/9 কমন নিয়ে নাও ইনটু রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব যদি কমন নিই তাহলে এখানটায় থাকছে 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 নয় মাইনাস 3 হবে এটা, প্লাস সি মাইনাস 3টা অ্যাডজাস্ট করলে আসছে 2/3 ইনটু রুট ওভার 1 প্লাস এক্স কিউব ইনটু এক্স কিউব মাইনাস 2 প্লাস সি, এটা অ্যান্সার আসবে। ঠিক আছে, হলো। নেক্সট এবার দেখো পাঁচের দাগের প্রবলেম। পাঁচের দাগের কোশ্চেন দিয়েছে তোমাদের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার অফ এক্স প্লাস 1, উত্তর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার অফ এক্স প্লাস 1। ওকে, তাহলে প্রথমে আমি ধরে নেব, ধরি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। ওকে, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু 2u du, এখান থেকে দেখো এক্স সমান কত আসছে আবার ইউ স্কোয়ার মাইনাস 1, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার আছে তার মানে ইউ স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, ডিএক্স এর জায়গায় 2u du ডিভাইডেড বাই রুট ওভার অফ ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 বাইরে বার করে দিলাম, ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইউ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ারের সূত্রে করলাম, ইউ বাই একটা ইউ ডিউ, ইউ গুলো কেটে যাচ্ছে, তাহলে 2 ইনটু ইন্টিগ্রেশন ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইউ স্কোয়ার প্লাস 1 ইনটু ডিউ ইকুয়াল টু 2 ইনটু ইউ টু দি পাওয়ার 5/5 মাইনাস 2/3 ইউ টু দি পাওয়ার 3 প্লাস ইউ প্লাস সি, সি ইকুয়াল টু সমাকলন করব। ঠিক আছে, টোটালটার থেকে একটা আমরা কি কমন নিয়ে নেবো, ইউ কে কমন নিয়ে নেবো, ওপরটা বুঝলাম, তাহলে ইজ ইকুয়াল টু 2u ইনটু ইউ টু দি পাওয়ার 4/5 মাইনাস 2/3 ইনটু ইউ টু দি পাওয়ার 2 প্লাস 1 প্লাস সি ইজ ইকুয়াল টু ইউ সমান কত হবে 2 ইনটু রুট ওভার এক্স প্লাস 1, তারপর দেখো এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 5,
মাইনাস 2/3 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস সি। ওকে, এরপরে এটাকে দেখো ক্যালকুলেশন যদি করতে হয় 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই 5 মাইনাস 2/3 ইন্টু এক্স 2/3 ইন্টু এক্স মাইনাস 2/3 প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, তাহলে এটা 1/3 হয়ে যাবে। 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 1 ইন্টু দেখো 15 হচ্ছে লসাগু, 5 3 15, তাহলে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 3 মাইনাস 5 দুগুণে 10x মাইনাস 10 প্লাস 15 প্লাস সি। ঠিক আছে, তো 15টাকে এদিকে নিয়ে চলে আসো 15টাকে, তাহলে 2/15 রুট ওভার এক্স প্লাস 1 ইন্টু দেখো 3x স্কোয়ার আসছে, এক্স হচ্ছে মাইনাস 4x আসছে। ঠিক আছে, আর ওখান থেকে 5 6 7 8 প্লাস 8 প্লাস সি এটা আসছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 6 দাগের প্রবলেম। 6 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন tan x বাই log of cos x ইন্টু dx। উত্তর দেখো, ইন্টিগ্রেশন tan x বাই log of cos x ইন্টু dx। দেখো log of cos x এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে নিচে cos x উপরে একটা sin x মানে tan x আসবে, উপরে আছে অলরেডি। ঠিক আছে, তাহলে ধরি log cos x is equal to u, তাহলে 1/cos x ইন্টু একটা মাইনাস sin x হবে, তো অসুবিধা নেই মাইনাস হবে, dx is equal to du, তাহলে tan x dx is equal to মাইনাস d, তাহলে এখানে বস করা মাইনাস ইন্টিগ্রেশন du বাই কত u ইকুয়াল টু মাইনাস log mod u প্লাস c, c সমান সমাকলন মাইনাস log mod u সমান কত আছে log of cos x প্লাস c হয়ে গেল। নেক্সট দেখো, এগুলো বেসে এইগুলো দিতে পারো। 7 দাগের প্রবলেম, 7 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন cot x বাই log sin x ইন্টু dx। উত্তর ইন্টিগ্রেশন cot x বাই log sin x dx। দেখো এটাও সেম আগেরটার মতনই, log sin x এর ডেরিভেটিভ করলেই cot x আসবে। ঠিক আছে, তাহলে ওইটাই ধরবো, ধরি log sin x is equal to u, তাহলে 1/sin x ইন্টু sin x এর হচ্ছে cos x dx is equal to du, তার মানে cot x dx is equal to কত আসছে pu equal to du by u, তার মানে log mod u প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক ইজ ইকুয়াল টু log mod অফ ইউ সমান কত আছে log অফ sin x প্লাস সি, এগুলোতে ই বেসে দিলে ভালো, এ দিয়ে দিই। ঠিক আছে, হলো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 8 দাগের প্রবলেম। 8 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন sec x বাই log of tan x plus sec x into dx। উত্তর sec x বাই log of কি দিয়েছে tan x plus sec x into dx। দেখো এইটা ডেরিভেটিভ করব প্রথমে, তার মানে কি এর হচ্ছে এটা ইউ ধরো, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কি ধরবো log of tan x প্লাস sec x, এখান থেকেই দেখবে ওই sec x dx টা চলে আসবে। ঠিক আছে, তাহলে du ইজ ইকুয়াল টু 1/tan x প্লাস sec x, আর tan x এর ডেরিভেটিভ কি হয় sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x প্লাস sec x এর sec x tan x ইনটু dx, তাহলে ইকুয়াল টু sec x একটা কমন নিয়ে নাও, তাহলে sec x প্লাস tan x থাকছে বাই নিচে হচ্ছে tan x প্লাস sec x, তো উপর নিচে দেখো এই দুটো কেটে যাচ্ছে পার্ট ইনটু dx, তাহলে থাকছে কত sec x ইনটু dx, তাহলে sec x ইনটু dx
তাহলে আমরা এখানটায় বস করতে পারবো ইকুয়াল টু ডিইউ বাই ইউ ইকুয়াল টু লগ ই বেসে মড কত ইউ প্লাস সি সি সমান সমাকলন ধ্রুবক ইকুয়াল টু লগ বেসে ই মড অফ ইউ সমান কত ধরেছিলে লগ tan x প্লাস sec x প্লাস সি। হলো নেক্সট 9 দাগের প্রবলেম না 9 দাগের প্রবলেমে বলেছে ইন্টিগ্রেশন sin 6x মাইনাস sin 2x ডিভাইডেড বাই cos 5x মাইনাস cos 2x ইন্টু dx। ঠিক আছে, দেখো ইন্টিগ্রেশন আমরা এবার লিখি sin 6x মাইনাস sin 2x বাই cos 5x মাইনাস cos 2x dx। দেখো এটাকে আমরা sin a মাইনাস sin b এর সূত্রে বস করব। ঠিক আছে, কি হয় ইন্টিগ্রেশন 2 ইনটু প্রথম cos আছে যেহেতু মাইনাস আছে। ঠিক আছে, তাহলে cos অফ 6x প্লাস 2x বাই 2 sin অফ 6x মাইনাস 2x বাই 2। এরপরে নিচেরটার ক্ষেত্রে দেখো কিন্তু মাইনাসটা কমন নিতে হবে, কারণ cos মাইনাস cos-এর ক্ষেত্রে অবশ্যই cosটা প্রথম cosটাই কম ছোট থাকতে হবে। ঠিক আছে, তাহলে মাইনাস sin sin হবে 2 ইন্টু sin 5x প্লাস 5x সরি এটা 6x আছে। ঠিক আছে, তাহলে এখানটাও 6x হবে 6x প্লাস 2x বাই 2 ইন্টু সাইন 6x মাইনাস 2x বাই 2 ইন্টু dx। দেখো এই 6x বাই 6x মাইনাস 2 বাই 2 সাইন সাইন এই দুটো কেটে যাচ্ছে আর 2 গুলো কাটছে, তাহলে মাইনাস আসছে কত cos অফ এখানটা দেখো 8x মানে 4x বাই সাইন অফ 4x ইন্টু dx। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটাকে পুটিং করে করতে পারি, না হলে ডাইরেক্ট লিখে দিতে পারি লগ মড সাইন 4x 1/4 হবে একটা। ঠিক আছে, কারণ ওটা সূত্র আছে। আর না হলে তোমরা যদি বলো পুটিং করবো তাহলে ধরি ইউ ইজ ইকাল টু সাইন 4x, তাহলে বিউ ইজ ইকাল টু 4 ইন্টু কস 4x ইন্টু ডিএক্স। তাহলে দেখো এখান থেকে মাইনাস কত আসছে ডিউ বাই 4 বাই ইউ, তাহলে ইকুয়াল টু মাইনাস 1/4 ইন্টু লগ মড ইউ প্লাস সি সি সমান সমাকলন ধ্রুবক ইকুয়াল টু মাইনাস 1/4 লগ মড ইউ সমান কত আছে সাইন 4x প্লাস সি। ওকে, হলো নেক্সট আজকে লাস্ট কোশ্চেন 10 এর দাগের প্রবলেমটা দেখো। দেখো 10 এর দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন dx বাই cosec 4x মাইনাস cot 4x। উত্তর একটা জিনিস মাথায় রাখবে সবসময়, cosec cot আছে মানে sin cos আমরা ভেঙে নেব। ইন্টিগ্রেশন dx বাই 1 বাই sin 4x মাইনাস cos 4x বাই sin 4x ইজিক্যাল, তাহলে ইন্টিগ্রেশন sin 4xটা উপরে উঠলো dx বাই 1 মাইনাস cos 4x। ঠিক আছে, এই 1 মাইনাস cos 4xটাকে আমরা এবারে ভাঙব, তাহলে দরকার না এটা ভাঙার, পুটিং করে দাও। ঠিক আছে, ধরি 1 মাইনাস cos 4x ইজিক্যাল টু ইউ, তাহলে মাইনাস সে মাইনাসে প্লাস 4 sin 4x ইন্টু dx ইজিক্যাল টু du, তাহলে ইকুয়াল টু 1/4 ইন্টু du বাই ইউ ইকুয়াল টু 1/4 ইন্টু লগ মড ইউ প্লাস সি সি সমান সমাকলন ধ্রুবক ইকুয়াল টু 1/4 লগ মড 1 মাইনাস cos 4x প্লাস সি। ওকে, এরপর তোমরা এটাকে চেঞ্জ করতে পারো, 1 মাইনাস cos 4x যেটা আছে ওটাকে আমরা চেঞ্জ করতে পারি, কারণ cos থেকে সাইনের সূত্রে ভাঙতে পারি, ভেঙে করতে পারি। ঠিক আছে, এখান পর্যন্ত রাখলেও কোনো অসুবিধা নেই। ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাস আমি বাকি কোশ্চেন অ্যান্সারগুলো করাবো। থ্যাংক ইউ।